এই খালি ঘরটি পূরণ করতে পারলেই তুমি 3 পাচ্ছ। আমি এখন সঠিক নিয়মে একদম উত্তর করে তোমাদেরকে দেখাবো যে এই ধরনের প্রশ্ন কিভাবে উত্তর করতে হয়। মানে অনেকেই অনেকভাবে এই খালি ঘরটি পূরণ করতে পারবে, কিন্তু সঠিকভাবে কিভাবে পূরণ করতে হয় সেটি আমি এখন তোমাদের সম্পূর্ণ দেখাই দিচ্ছি। এটি হচ্ছে এবার কোন এক কলেজের টেস্ট পরীক্ষার প্রশ্ন, আবার অনলাইন এক শিক্ষার্থী আমাকে ছবি তুলে পাঠিয়েছিল। তো সেই সুবাদে আমি তোমাদেরকে এখন শেখাবো হচ্ছে কিভাবে সঠিক নিয়মে এই ধরনের প্রশ্ন খালি ঘর পূরণ করতে হয়। চিলেট বোর্ড 2023 সালে কিন্তু এরকম একটা প্রশ্ন আসছিল, কিন্তু সেই প্রশ্নের এই প্রশ্নের সংখ্যার পরিবর্তন আছে। কারণ তোমরা জানো যে আইসিটি কিন্তু হুবহু প্রশ্ন করে না, কোনো না কোনো ভাবে একটু ফিগার চেঞ্জ করে দেয়। যেহেতু ম্যাথ টাইপের প্রশ্ন তো সহজে ফিগার চেঞ্জ করা যায়, তো রিপিট হয় না। এ কারণে কিন্তু তোমাদের আইসিটি প্রচুর পরিমাণে প্র্যাকটিস করতে হবে। তো প্রিয় শিক্ষার্থী বিন্দু, আইসিটি নিয়ে যদি দুশ্চিন্তায় থাকো, ভয় থাকো, তোমাদের জন্য আমি এই কোর্সটি চালু করেছি। ইনশাল্লাহ ভর্তি হলে আইসিটিতে কোনো সমস্যা থাকবেই না এবং সর্বোচ্চ নম্বর পাবে। বিস্তারিত জানতে এসএমএস করে জেনে নিও। আচ্ছা, তো দেখো আমি এখন এটা সম্পূর্ণ উত্তর আমি একদম তোমাদেরকে বুঝায়ে সহজে দিচ্ছি, সহজে বোঝাই দিচ্ছি এবং সঠিক নিয়মে। ওকে, আচ্ছা, প্রথমে উত্তর উত্তর লিখে তুমি লিখবা হচ্ছে ধারাটির পার্থক্য। মানে এখানে চতুর্থ ঘরটি তোমাকে পূরণ করতে বলছে, তাহলে তোমাকে আগে বুঝতে হবে ধারাটির পার্থক্য কত। উদাহরণস্বরূপ আমি যদি এরকম দিতাম, ব্যাপারটা এরকম ধরো 5, 10, 15, তাহলে কিন্তু তুমি এখানে বুঝে যাইতা যে এখানে 20 হবে, মানে স্পষ্ট বুঝতে পারতে। তাহলে এখানে কত হবে? 25। অর্থাৎ এই ঘরটা যদি এখন কোন একটা বাচ্চা প্রাইমারি স্কুলের কে বলা হয় যে এখানে কত হবে, ও কিন্তু প্রথমে হুট করেই 20 বলতে পারবে না। কেন পারবে না? ও এ কারণেই পারবে না, ও মনে করবে যে এখানে কি হবে না হবে, ও একটু ভাববে। তোমার ভাবা লাগতেছে না, আমাদের ভাবা লাগতেছে না এখানে 20 হবে, কারণ আমরা আমাদের ওই যে 10-12 বছর ধরে লেখাপড়া করছো না, এ কারণে একটু মেধাটা শার্প হয়ে গেছে। জাস্ট দেখার সাথে কাজ করে ফেলেছে এখানে বিষয়। আর যেই স্টুডেন্ট এখন ক্লাস 1-এ বা 2-তে বা নার্সারিতে পড়ে, ওর মেধাটা এখনো এতটা শার্প হয় নাই, যার কারণে ওর একটু ভাবা লাগে। ও তখন বের করে এটার এটার পার্থক্য তো 5, তখন এইটার সাথে 5 যোগ দেয়, 15, 16, 17, 18, 19, 20, এইভাবে যোগ দিয়ে তখন এই 20টা বের করে। কিন্তু তোমার কিন্তু তা করা লাগে না, তুমি কি হুট করে বলতে পারতেছো। কিন্তু যখন এই জিনিসটাই দশমিকে না এসে তোমাদের বাইনারিতে এসেছে, তখন আবার তুমি সেই বাচ্চার মতো হয়ে গেছো। মানে তুমি কিন্তু এখন মানে খালি ঘরটা, ফাঁকা ঘরটা পূরণ করতে পারতেছো না। এই কারণে কি করতে হবে বলতো? ওই যে প্র্যাকটিস করতে হবে। যা হোক, তো তোমরা চাইলে আমি এখন সম্পূর্ণ সঠিক নিয়মে উত্তর করে দিচ্ছি একদম। অঙ্ক কিভাবে, তোমার এটা তো তোমাকে বহু নির্বাচনী প্রশ্ন আসে নাই, জাস্ট হুট করে কোনো কৌশলে এটা পূরণ করে দিলেই তুমি মার্কটা পেয়ে গেলে, তা কিন্তু না। তোমাকে এখানে বলছে যে খালি ঘরটা পূরণ করো, গ নাম্বারে 3 মার্ক। তো 3 মার্ক পাওয়ার জন্য অবশ্যই তোমাকে কোনো না কোনো ভাবে সুন্দর করে লিখে উপস্থাপন করে বুঝাইতে হবে। হুট করে বের করে দিলে কিন্তু 3 পাওয়া যাবে না। আচ্ছা, তো তোমরা এই ভিডিওটি পজ করে নিজেরা আমার সাথে সাথে প্র্যাকটিস করতে পারো, যে তারপরে আমার সাথে মিলাও যে তোমাদের হয়েছে কিনা বা তোমরা কিভাবে বের করবা। তোমরা মাথাটা একটু খাটাও, মানে এই প্রশ্নটা আমি কিভাবে লিখবো আর তুমি কিভাবে চিন্তা করতেছো আমার সাথে মিলাও, যে তোমার মানে হয়েছে কিনা বা হবে কিনা। ওকে, আচ্ছা, দেখো এবার আমি করে দেই। প্রথমে তুমি লিখবা হচ্ছে ধারাটির পার্থক্য বা অনুক্রমের পার্থক্য, যে যেটা লেখো সমস্যা নেই। লিখলাম উত্তর অনুক্রমের পার্থক্য। আমরা জানি যে যে কোনো ধারার পার্থক্য বের করার নিয়ম হচ্ছে হলো দ্বিতীয় পদ থেকে প্রথম পদ বিয়োগ। তো এখানে লিখবো দ্বিতীয় পদ হচ্ছে কত? 1, 1, 0, 1, 0, 0, 1। আচ্ছা, প্রথম পদ হচ্ছে কত? প্রথম পদ হলো 1, 1, 0, 0, 1, 0, 0। অর্থাৎ এই দ্বিতীয় পদ থেকে প্রথম পদ বিয়োগ দিলেই কিন্তু আমরা এই ধারাটির পার্থক্য পেয়ে যাচ্ছি। যেমন 10 থেকে 5 বিয়োগ দিলে কিন্তু আমরা ধারাটির পার্থক্য পেয়ে যেতাম। আচ্ছা, তো এইবার আমরা এই প্রথম পদ আর দ্বিতীয় পদের যদি বিয়োগ করি, বাইনারি নিয়মে বিয়োগ। এখন তোমরা যদি বিয়োগই না পারো, তাহলে তো এটা প্রশ্নই আসে না অঙ্ক করতে। তুমি যদি এখন কনভার্ট করতে না পারো, তুমি যদি এখন রূপান্তর না জানো, পারবে না। কারণ সংখ্যা পদ্ধতি হতে তোমাদের যে প্রশ্নগুলো আসবে, এগুলো উত্তর করার জন্য তোমাকে 4টা জিনিস শিখতে হবে: যোগ, বিয়োগ, রূপান্তর, পরিপূরক। অর্থাৎ রূপান্তর, যোগ, বিয়োগ, পরিপূরক, এই 4টি জিনিস শিখতে পারলে যেভাবে প্রশ্ন আসবে তুমি কিন্তু উত্তর করতে পারবে। হয়তোবা প্রশ্ন তুমি ধরতে পারতেছো না, ক্যাচ করতে পারতেছো না, তার জন্য তোমাকে প্র্যাকটিস চালাতে হবে। তবে এই 4টি জিনিস না শিখে প্র্যাকটিসও চালাতে পারবে না। তা আগে হচ্ছে বেসিক শিখতে হবে। তো দেখো আমি বিয়োগ করে দেখাই।
বিয়োগের সময় মাত্র তিনটা কথা মনে রাখতে হয়। উপরে যদি কোনো সংখ্যা বড় হয়, নিচে যদি ছোট হয়, নর্মাল বিয়োগ। তো ১ থেকে ০ বিয়োগ করলে একই। এটা বাইনারিতে আছে না কিসে আছে এটা ভাবা লাগবে না। নিচে উপরে মিলে গেলে ০, উপরে যদি ছোট হয়, নিচে যদি বড় হয়, তাহলে বেস গিয়ে সাপোর্ট দেয়। তাহলে আমরা বলবো না যে ১ আছে কত হলে ১০ হবে। আমরা বলবো ১ আছে কত হলে ২ হবে, কারণ বেজ হচ্ছে ২, উপরের সংখ্যা ছোট, তাই বেস সাপোর্ট দিছে। তো বলবো ১ আছে কত হলে ২ হবে ১। যখনই বিয়োগের সময় উপরে বেস সাপোর্ট দেয়, তখনই হাতে ১ থাকে। সেই হাতের ১ নিচের সংখ্যার সাথে বসে যায়। তো উপরে ১ নিচে ১, ঘটনাক্রমে এবার উপরে আর নিচে মিলে গেছে। তো বিয়োগের সময় উপরে আর নিচে মিলে গেলে ০। তো উপরে আর নিচে মিলে গেলে ০, উপরে আর নিচে মিলে গেলে ০, উপরে আর নিচে মিলে গেলে ০, উপরে আর নিচে মিলে গেলে ০। তো বায়ের ০ বসানোর কোনো দাম নাই। তুমি যদি বসাও তার সমস্যা নেই, কিন্তু দরকার নেই। তাহলে এখানে পার্থক্যটা আমরা পেয়ে গেলাম, পার্থক্যটা হচ্ছে ১০১। তাহলে এইবার আমরা অনুক্রমের পার্থক্য বের করলাম। এবার আমরা লিখবো কি চতুর্থ সংখ্যাটি। কি লিখবো? চতুর্থ সংখ্যাটি। ধরো আমার বোর্ডের জায়গা না, আমি পাশে করে দিব নাকি লিখবো? আচ্ছা, আমি লিখলাম এবার অতএব চতুর্থ সংখ্যাটি, চতুর্থ সংখ্যাটি তৃতীয় সংখ্যা যোগ, তৃতীয় সংখ্যা যোগ পার্থক্য, তৃতীয় সংখ্যা যোগ পার্থক্য। অর্থাৎ এই তৃতীয় সংখ্যার সাথে তুমি যদি ১০১ যোগ দাও তাহলে কিন্তু অ্যান্সার পেয়ে যাচ্ছ। তাহলে এবার তৃতীয় সংখ্যা কত? তৃতীয় সংখ্যা হচ্ছে, আমি এখানে তো জায়গা নাই, আমি এই পাশে করি। হ্যাঁ, তৃতীয় সংখ্যা হচ্ছে ১ ১ ০ ১ ১ ১ ০। এটার সাথে যোগ হবে কত? পার্থক্য। ওই যে ধারাটির পার্থক্য, পার্থক্য হলো কত? ১০১। তো ১০১ তুমি এবার যোগ দাও। ০ আর ১ যোগ করলে ১, বাইনারি নিয়মের যোগ, যেহেতু এটা বাইনারি সংখ্যায় আছে, যে সংখ্যায় থাকতো সেই সংখ্যা আমরা করতাম। আচ্ছা, ০ আর ১ যোগ করলে ১, তো ০ আর ১ যোগ করলে ১, ১ আর ১ ২। যোগের সময় দুটি কথা মনে রাখতে হয়, যে রাশিগুলোর যোগফল যদি বেজের ছোট হয় তাই বসে যায়। যে সংখ্যায় থাকে থাকুক, বাইনারিতে, অক্টাল, হেক্সাডেসিমাল যাতে থাকুক, নিয়ম কিন্তু মাত্র দুইটা কথা মনে রাখতে হবে। রাশিগুলোর যোগফল যদি বেজের ছোট হয় তাই বসে যায়, হাতে থাকে না। রাশিগুলোর যোগফল যদি বেজের সমান বা বেজের ঊর্ধ্বে চলে যায়, তখন কিন্তু হাতে থাকে, অর্থাৎ সেখান থেকে বেজ বাদ দেওয়ার কারণে হাতে থাকে। তো দেখো ১ আর ১ ২, বেজ হচ্ছে ২। তো অনেকেই বলে ১ আর ১ ১০, এটা কখনো বলবো না। ১ আর ১ ১০ কোনো যুক্তিতে নাই। ১ আর ১ ২, ২ এর কত বসবে সেটা বেজ বলে দিবে। তো বেজ হচ্ছে ২, তো ২ থেকে ২ বাদ দিলে ০ বসলো ০। তো এখানে বেজ একবার বাদ হয়েছে, ১ আর ১ ২, বেজ হলো ২, ২ থেকে ২ বাদ দেওয়ার কারণে ০, ২ বেজ একবার বাদ হয়েছে, এ কারণে হাতের ১। আচ্ছা, ১ আর ১ আবার ২, আবার ২ এর ০। কেন ২ এর ০? ২ থেকে ২ বাদ দিলে ০ হয়, বেজ একবার বাদ হয়েছে, হাতে ১। তুমি এবার বলতে পারো স্যার এইভাবে না করে ১ আর ১ ১০ তো সহজ। হ্যাঁ সহজ, কিন্তু যখন বড় চলে আসবে, যখন তোমার ৩ সংখ্যা ৪ সংখ্যার যোগ আসবে, তখন কিন্তু ১ আর ১ ১০ আর ১ ১১ এইভাবে কিন্তু তুমি অঙ্কটি মিলাতে পারবে না। তো এই কারণেই তোমাকে বেশি করে প্র্যাকটিস করতে এবং সঠিক নিয়ম শিখতে হবে। আচ্ছা, আবার দেখো ওই হাতের ১ আর এই ১, ১ আর ১ ২ এর ০, আবার হাতের ১, এখানে ০, ০ আর ১ যোগ করলে ১, এবার আর হাতে নাই, ১ এর ১ বসে গেল, ১ এর ১ বসে গেল। তাহলে খালি ঘরটা আমরা কিন্তু পেয়ে গেলাম। খালি ঘরটা কি? অতএব এখানে লিখবা অতএব চতুর্থ সংখ্যাটি, এটা দেখে লিখে দিলাম। তাহলে ১ ১ ১ ০ ০ ১ ১, দেখছো? এই যে হলো সঠিক নিয়ম। কি লিখলাম? প্রথমে অনুক্রমের পার্থক্য বের করছি, সেই পার্থক্যটি তৃতীয় সংখ্যার সাথে যোগ দিছি, চতুর্থ সংখ্যাটি পেয়ে গেলাম। তাহলে এটা হচ্ছিল চতুর্থ সংখ্যা। তুমি ৩ পেয়ে গেলাম। তো প্রিয় শিক্ষার্থী বৃন্দ, দেখছো কিভাবে প্রশ্ন আসছে? সিলেট বোর্ডে কিন্তু এই ধরনের একটা প্রশ্ন আসছিল। তো সিলেট বোর্ডে যে প্রশ্নটা আসছিল সেটি কিন্তু খালিঘর পূরণ করতে বলে নাই, বলছে যে দ্বিতীয় সংখ্যা এবং চতুর্থ সংখ্যা যোগের মাধ্যমে পার্থক্য করো, এবং চতুর্থ সংখ্যা তো দেওয়া নাই, তাহলে সে ঘুরে ফিরে এরকম বানাই নেওয়া লাগছে, তারপরে সে না যোগের মাধ্যমে পার্থক্য। আর এখানে একটু সহজ করে দিচ্ছে, জাস্ট এইটা বের করতে পারলেই তুমি ৩ পেয়ে যাচ্ছ। তো তোমাদের পরীক্ষায় কিন্তু এভাবে প্রশ্ন আসবে, তোমাদের পরীক্ষা এভাবে আসবে, এই জন্য প্রচুর পরিমাণে প্র্যাকটিস করতে হবে। তো প্রিয় শিক্ষার্থী কিন্তু তোমাদের কথা চিন্তা করে কিন্তু আমি কোর্সটি চালু করেছি মাত্র ৯৯৯ টাকা, অর্থাৎ ১,০০০ টাকায় পুরো বই কমপ্লিট, ২ বছরের পড়া পড়ে শিখতে পারবে, মানে শিখে পড়তে পারবে, এরকম একটা ব্যাপার। ইনশাল্লাহ আইসিটিতে কোনো সমস্যা থাকবে এবং সর্বোচ্চ নাম্বার পাবে। তো আইসিটি নিয়ে ভয় না পেয়ে, দুশ্চিন্তা না থেকে দ্রুত আমার সাথে যোগাযোগ করো। তোমাদের জন্য শুভকামনা রইল। আসসালামু আলাইকুম।